সব সময় আমার বক্তব্যের মধ্যে, আমার ওয়াজের তকরিরের মধ্যে আমলের কিছু বিষয় আমি নির্ধারণ করে রাখি। আমার মুরব্বীদের জন্য, যুবক ভাইদের জন্য শিক্ষণীয় হিসেবে আমলের কিছু বিষয় আমি ওয়াজের মধ্যে বলে থাকি। তার ধারাবাহিকতায় আজকের হাদিসে পাকের মধ্যে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করে বলেন, তোমরা অচিরেই চাক্ষুষভাবে, চাক্ষুষ মানে স্বচক্ষে দেখবে, তোমরা অচিরেই চাক্ষুষ দেখতে পাবে তোমাদের খোদাকে, তোমাদের রবকে। সুবহানাল্লাহ। এটা কিভাবে দেখবে এটার উদাহরণ দিচ্ছেন। অপর এক রাওয়ায়াতে আল্লাহ রসুল আবারও ইরশাদ করছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা 14 তারিখ দিবাগত পূর্ণিমার চাঁদ, 15 তারিখের চাঁদ, 14-15 তারিখের চাঁদের দিকে সাহাবা ইকরামদেরকে ইশারা করলেন। সাহাবাগণদেরকে বলছেন, হে আমার সাহাবাগণ, ওই দেখো পূর্ণিমার 14-15 তারিখের রাত, 15 তারিখের রাত, ওই দেখো চাঁদটা দেখো। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। তোমরা চাঁদটা দেখতে পাচ্ছ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাচ্ছি, এটা খুবই সুন্দর। তখন এটা বলার পরে বলছেন, তোমরা অচিরেই যে চোখ দিয়ে আজকে এই পূর্ণিমা চাঁদ দেখতে পাচ্ছ, তোমাদের রবকে ঠিক সেভাবেই এই চাঁদের মতো দেখতে পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিস যখন বর্ণিত হয় তখন আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, এই চাঁদের সৌন্দর্য দেখে তোমাদের চক্ষু শীতল হয়ে যাচ্ছে, অন্তরের মধ্যে ভালো লাগতেছে। এবার একটু বুঝে দেখো, যখন এই চাঁদের মালিককে তোমরা দেখবে তোমাদের চোখে কোনো কষ্ট হবে না, দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না, কষ্ট ছাড়া তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই এলানটুকু করেছেন কে? আল্লাহ রসুল। এই এলানটুকু করেছেন কে? আল্লাহ রসুল। কোরআনে পাকের 21তম পারায়, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম মানে হচ্ছে সূর্য, মুনীরা হচ্ছে চাঁদের আলো। এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, চাঁদ এবং সূর্য আলোকিত হয়েছেন আমার নবীর নূর মুবারক থেকে। সুবহানাল্লাহ। এই আমার নবীর এই নূরের তজল্লি থেকে চাঁদ এবং সূর্য আলোকিত হয়েছে। আমাদের চোখে তো কোনো আলো ছিল না, যখন রুটা দিচ্ছেন রুটা বের হয়ে যাচ্ছে। কেন? আদম আলাইহিস সালামের কলবের ভিতরে, এখানের ভিতরে সব আঁধার। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন রু দিলেন, রু থাকছে না, সব অন্ধকার। যে মুহূর্তে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক থেকে নূর দিয়ে রুটা যখন আদম আলাইহিস সালামের ভিতরে ঢুকিয়ে দিলেন, এই রুটাকে ডাকার পরেও বের হচ্ছে না। সুবহানাল্লাহ। রুটাকে ডাকার পরেও বের হচ্ছে না। প্রিয় হাজিরিন, বোঝানোর চেষ্টা করছি, ওই পূর্ণিমা চাঁদ দেখতে তোমাদের যেভাবে কষ্ট হচ্ছে না, ভালো লাগছে, ঠিক এমন একটা দিন আসবে, সেই দিন তোমরা তোমাদের রবকে দেখে খুব আনন্দিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেটা দেখার জন্য একটা আমল দিয়েছেন। আমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলার কারণ হচ্ছে, আপনি যে আল্লাহর স্রষ্টাকে দেখবেন, আপনার রবকে দেখবেন, খুদাকে দেখবেন, এত সহজে পেয়ে যাবেন, এত সহজে দেখে ফেলবেন? না না না, তার জন্য আপনাকে কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ইবাদত করতে হবে, ভালো কাজ করতে হবে, আমল করতে হবে। অন্তরে হিংসা থাকতে পারবে না, অন্তরে অহংকার থাকতে পারবে না, লৌকিকতা, লোক দেখানো ইবাদত থাকতে পারবে না। আপনি সম্পূর্ণ আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য ইবাদত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, ওই ইবাদতের নাম বলে দিচ্ছেন হাদিসে পাকের মধ্যে। এখানে বলা হচ্ছে, ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা লা তুযাম্মুনা ফি রুয়াতিহি। আজকে যেমনিভাবে তোমরা পূর্ণিমা চাঁদ দেখতে কষ্ট হচ্ছে না, এমন একটা দিন আসবে তোমরা তোমাদের রবকে দেখতে কষ্ট হবে না। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে, এটার জন্য ফাইন ইসতাতাতুম আন তুগলিবু আলাস সলাতি, দেখুন নামাজের কথা বলছে, আলাস সলাতি ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। বলতেছেন, তোমরা যদি সূর্য যখন উদয় হয়, সূর্য যখন উঠা অবস্থায়, সূর্য উদয় হয় এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে, ডুবার পূর্বে, দুইটা নামাজের কথা বলছেন। সূর্য যখন উদয় হয় তার মানে ফজরের নামাজ। সূর্য যখন উদয় হয় তার মানে কি?
ফজরের নামাজ সূর্য উদয় হওয়ার পূর্বে, কবলা তুলু ইশামসি ও কবলা গুরুবিহা, সূর্য উদয় হওয়ার পূর্বে এবং সূর্য ডুবে যাওয়ার পূর্বে দুইটা নামাজ, একটা ফজর একটা আসর, একটা ফজর একটা আসর, দুইটা নামাজের কথা এখানে বলেছেন। এই দুইটা নামাজ যদি তোমরা ঠিকভাবে পড়তে পারো তাহলে তোমরা তোমাদের রবকে দেখতে কষ্ট হবে না। দেখুন এই কথা যখন বলেছেন আমার নবী আবার সাবধানতার বাণী দিচ্ছেন, বলেছেন ফাফা আলু, তবে তোমরা এই দুই সময়ের মধ্যে পরাস্ত হবে না, ঠিকভাবে আদায় করবে না, মনোযোগী হবে না। ফজর এবং আসর এই দুই সময়ের নামাজ তোমরা ঠিকভাবে আদায় করবে না, যথাযথভাবে পড়বে না, গুরুত্ব দিবে না, পাত্তা দিবে না, ইচ্ছা মতো যেমন ইচ্ছা তেমন করে নামাজ আদায় করবে, নামাজের গুরুত্ব থাকবে না। হাদিসের মধ্যে আবার ব্র্যাকেট দিয়ে ভেঙে দিয়েছে। তখন এই দুই মুহূর্তে আমরা কি ভুলটুকু করব, আমাদের কি ভুল হতে পারে, আমরা কি দোষ করতে পারি, কিভাবে অবহেলা করতে পারি এই দুই নামাজকে, ফজর এবং আসরকে কিভাবে অবহেলা করতে পারি? বলছেন এক নম্বরে ঘুম, ফজরের নামাজ চলে যাবে ঘুমের ভিতর। সেই জন্য তো ফজরের নামাজের মধ্যে দুই কালাম আজানের ধ্বনি বেড়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাকতেছে আপনাকে ঘুম থেকে নামাজ উত্তম বলে, ঘুম থেকে নামাজ উত্তম বলে আপনাকে ডাকছে, কানেও শুনছেন কিন্তু ঘুম থেকে উঠতে পারছেন না, সেই জন্য ভেঙে দিয়েছে। হ্যাঁ, ঘুমে আপনার সকালের নামাজ ফজরের নামাজ আপনাকে অবহেলিত করবে, বরবাদ করে দিবে, ওই আল্লাহকে দেখার সৌভাগ্য সুযোগটা নষ্ট করে দিবে। সরাসরি আল্লাহকে দেখবেন, আল্লাহ নূর দেখবেন, চোখকে শান্তি লাগবে, অন্তরের মধ্যে শান্তি লাগবে, আল্লাহ এই জিনিসটা থেকে আপনাকে বঞ্চিত করবে। ফজরের ঘুম। তারপরে বলা হচ্ছে আসরের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ব্যস্ততা। আসরের সময় ঘুম নয়, আসরের সময় কি ব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে আপনারা আসরের নামাজকে অবহেলা করে ছেড়ে দিবেন, কাজা করে ফেলবেন। এটা হাদিসে পাকের মধ্যে আজ থেকে 1450 বছর আগে আমার নবী বলে দিয়েছেন। দেখুন এগুলি আজকের দিনে এসে বরাবর বাস্তবায়ন হচ্ছে, বরাবরই বাস্তবায়ন হচ্ছে যেগুলি আমার নবী 1450 বছর আগে বলেছেন। প্রিয় হাজিরিন, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা ঘুম এবং আসরের ব্যস্ততার কারণে নামাজটুকু আদায় করি না। আর ইসলাম কি বলে? ফরজ এমন একটি আবাদতের নাম, ফরজ এমন একটি আবাদতের নাম যে আবাদত আপনি কোনো কারণ দেখিয়ে বাঁচতে পারবেন না। ফরজ মানে ইসলামী শরীয়ত, মানে ইসলামী আইন, ইসলামী আইনের কঠোর নিষেধাজ্ঞা, কঠোর আদেশ। সেটা হচ্ছে আপনি দরকার হলে চাকরি ছেড়ে দিবেন, ব্যবসা ছেড়ে দিবেন, কর্ম বন্ধ করে দিবেন, তারপরও আপনি ফরজকে অবহেলা করতে পারবেন না। ফরজের ক্ষেত্রে কোনো মাসালার ছাড় নাই, ওয়াজিবের ক্ষেত্রে ছাড় আছে, সুন্নতের ক্ষেত্রে ছাড় আছে, নফলের ক্ষেত্রে ছাড় আছে, তবে ফরজের ক্ষেত্রে কোনো ছাড় নাই। যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে আদায় করতে হবে, এটার নাম ফরজ।